सहस्रशीर्षः पुरुषः सहस्राक्षः सहस्रपातः स भूमिगं समवेतः स्तपोत्वाय तिष्ठः दशाङ्गुलम्। পাঞ্চাল কুমারী, এখানে আসার কি তাৎপর্য? আপনাকে কিছু প্রশ্ন করতে চাই মহামহিম। আমি তোমার কোনো রকম প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ নই। পাপীদের শঙ্কার সমাধান করে তাদের শুদ্ধিকরণের পথ দেখানো কি মহাপুরুষদের কর্তব্য নয়? তোমরা সকলে যে পাপ করেছ তার প্রায়শ্চিত্তের কি পথ দেখাবো? আমার অর্ঘ্য এখন ভগবান সূর্যনারায়ণ গ্রহণ করছেন না। আমার হাতের অঞ্জলির জল মা গঙ্গার জলে মিলিত হচ্ছে না। রাজকুমারী, তোমরা সকলে যে পাপ করেছ তার গভীর ছায়া পড়েছে হস্তিনাপুরের উপরে। আমি আর কি পথ দেখাবো তোমাদের সবাইকে? আমি তো কেবল মৃত্যুর দেবতা যমরাজের দুয়ারই দেখাতে পারি। আপনার নির্দেশিত যে কোনো পথে চলতে আমরা প্রস্তুত মহামহিম, কিন্তু একটা প্রশ্ন আছে। ভগবান যম কি করতে পারবেন? যমরাজই তোমাদের সকলের কলুষিত আত্মা বিশুদ্ধ করতে পারবে। অর্থাৎ এত ভীষণ পাপ করার পরেও আমাদের পক্ষে শুদ্ধিকরণ কি সম্ভব মহামহিম? আরও একটি প্রশ্ন করার অনুমতি আছে কি মহামহিম? ভগবান যমের অন্য নাম ধর্মরাজ নয়? তবে কি ধর্মের পথই যমরাজের পথ হতে পারে না? অযথা বিবাদ করছো রাজকুমারী। যদি ধর্ম কি তুমি জানতে, তবে অধর্ম করতেই না। যে ধর্ম জানেই না, সে ধর্মের পথে চলবে কি করে? তারই উপায় খুঁজতে তো আপনার স্মরণে এসেছি মহামহিম। মৃত্যুর পরেই আত্মা শুদ্ধ হবে, এর কি অর্থ বলুন? জীবিতাবস্থায় ধর্মরাজের নির্দেশিত পথে চলার কোনো উপায় তো থাকবে, যে পথে সতী সাবিত্রী চলেছিলেন, জীবিতাবস্থায় নিজের স্বামীকে ভগবান যমের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন, যে পথে ঋষি উদ্দালকের পুত্র
মহর্ষি নচিকেতা চলেছিলেন জীবিতাবস্থায় ধর্মরাজের পথে। তার কোনো উপায় তো থাকবে। স্বর্গে যিনি যমরাজ, এই ভূমিতে তাকেই নিয়ম বলা হয়। পাঁকে পদ্মফুল ফুটতে পারে কারণ পদ্মের বোঁটার শাখা প্রশাখা হয় না, যা এদিক ওদিক বিক্ষিপ্ত হতে পারে। সোজা সে আকাশের দিকে উঠে যায়। নিয়মেরও সেই তাৎপর্য। সমগ্র জীবনকে নিয়মের দ্বারা বেঁধে রাখতে হয়, জীবনকে তপস্যা বানিয়ে তুলতে হয়। আপনি এ কথা কি করে ভেবে নিলেন যে আমরা আমাদের জীবন নিয়মের মধ্যে বাঁধিনি, তপস্যার সংকল্প করিনি আমরা? আপনার আমার সংস্কারের উপর অবিশ্বাস থাকলে সেটা আমি মানতে পারি, কিন্তু কুরুবংশের সংস্কারের উপর বিশ্বাস রাখতে পারতেন। বৃক্ষের জন্য নদী তটে লালিত হওয়া সহজ, কিন্তু মরুভূমিতে, যেখানে জলহীন ভূমি আর দয়াহীন সূর্য, সেখানে বেড়ে ওঠাকেই বৃক্ষের তপস্যা বলা হয়। আমি আর আমার পঞ্চস্বামী এমনই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ধর্মকে রক্ষা করে চলেছি মহামহিম। আপনি বলেছেন আমাদের কারণে আপনার অর্ঘ্য স্বীকার্য হচ্ছে না। কিন্তু এমনও তো হতে পারে মহামহিম যে পঞ্চপাণ্ডবের পবিত্রতার প্রতি অবিশ্বাস করে আপনি অধর্ম করেছেন। अर्थे च कामे च मोक्षे च भरतर्षभा।